বলেছি যে আমি ডেফিনেটলি বলছি বাংলাদেশি হতেই হবে, এ ব্যাপারে কোনো অপশন নেই। আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। আপনার যে ব্রিটিশ পাসপোর্টটা আছে, আপনার ওই ব্রিটিশ পাসপোর্টে আপনার ন্যাশনাল আইডেন্টি কি লিখে? ব্রিটিশ, নট ইংলিশ। নো, কারণ এটাই আমরা জানি। হোল্ড অন, নট ইংলিশ। ইংলিশে কথা বলে আমেরিকার মানুষ, কানাডার মানুষ, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি। কাজেই আপনাকে মনে রাখতে হবে আপনার ন্যাশনালিটি হচ্ছে ব্রিটিশ, নট ইংলিশ। আমি আবারও বলছি, বাংলাদেশে আপনার পাসপোর্টে আপনার আইডেন্টিটি লেখে বাংলাদেশি, আপনাকে বাংলাদেশি মানতেই হবে। এটা যারা বাঙালি যে বারবার কথা বলে, এরা আমি মনে করি না তাদের কি আছে ব্রেইনে, আমি জানি না। এটা নিয়ে আলোচনা করে প্রয়োজন, আমার অপিনিয়ন হচ্ছে। দ্বিতীয়ত আসেন আপনার কথাটা হচ্ছে নাগরিকত্ব। হ্যাঁ, সেটাই তো আপনার আইডেন্টিটি, সেটাই তো আপনার ন্যাশনালিটি, সেটাই তো আপনার ন্যাশনালিটি বলতে জাত না, নাগরিকত্ব। দাদা সে তো আমি বাংলায় কথা বলি বলে বাঙালি, আমি ইংরেজিতে কথা বলি বলে আমি আচ্ছা উনি শেষ করুক, মনিবা উনি শেষ করুক। আমি ইংরেজিতে কথা বলি বলে আমি ইংলিশ, আমি ডাচ ল্যাঙ্গুয়েজে কথা বলি তো আমি ডাচ। আপনাকে এটা বুঝতে হবে। কিন্তু এটা তো আপনার ন্যাশনাল আইডেন্টিটিটা কি? আপনি বাংলাদেশি, আপনি ব্রিটিশ, নট ইংলিশ। ওকে, যাই হোক, আসলে আপনার মেট্রিকুলাস কথাটা নিয়ে বলা হচ্ছে। দেখুন, মেট্রিকুলাস শব্দের অর্থটা আমার মনে হয় এটা নিয়ে একটা জিনিস কি জানেন, আমাদের দেশের রাজনীতি আপনি দেখবেন যে কিছুদিন পরে পরে একটা শব্দ আবিষ্কার হয়, আর এটা নিয়ে সবাই চিৎকার চেঁচামেচি করে, যেমন ভ্রাতৃপ্রতিম। আচ্ছা আমাকে বলেন তো ভাই, ভ্রাতৃপ্রতিম আবার কি? হোয়াট ইজ ভ্রাতৃপ্রতিম? আপনি আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ, আপনি ছাত্র শিবির জামাতের ছাত্র সংগঠন, আপনি ছাত্রদল জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয় দল বিএনপির ছাত্র সংগঠন। আপনি এই সমস্যাটা হয় আমি দেখছি শিবিরের ছেলেদের ক্ষেত্রে, আর আপনার ওই যে কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন যারা করে, আমরা সমস্ত ছাত্র রাজনীতি, তারা বলে না আমরা কমিউনিস্ট পার্টি করবো না, আমরা করি না, নাও করতে পারি। আবার ছাত্র শিবিরেরা অনেক সময় বলে যে আমরা জামাত নাও করতে পারি। কিন্তু দেখা গেছে সবাই ঘুরে ফিরে ওই আইদার জামাতে যায় এবং ছাত্র ইউনিয়নেরা কমিউনিস্ট পার্টি যায়। আওয়ামী লীগ বা বিএনপির ক্ষেত্রে এই সমস্যা হয় না। যাই হোক, কাজে এই মেট্রিকুলাস শব্দের অর্থটা আমি আগে বলেন শোনেন। থিংস হ্যাপেন ভেরি কেয়ারফুলি উইথ এ গ্রেট ইন্টেনশন। আপনি খুব পরিকল্পনা করে কোনো একটা কিছু অর্জন করেছেন। তো আন্দোলন, বাংলাদেশে কোনো আন্দোলন কি পরিকল্পনা করে এরশাদের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করে রাজপথে সর্বদলীয় ছাত্রকে আন্দোলন করেছিলাম, তখন কি পরিকল্পনা ছিল না? অবশ্যই পরিকল্পনা ছিল। কোথায় গিয়ে আপনার ডাক্তার মিলন চত্বর, কোথায় গিয়ে আপনার ঘেরাও করতে হবে, কোথায় শাহবাগে থাকবে আরেকটা গ্রুপ থাকবে, গণভবনের সামনে আরেক গ্রুপ থাকবে বঙ্গভবনে। এটাই তো আপনার পরিকল্পনা। তো এই আন্দোলনটা ডক্টর ইউনূস সাহেব যেটা বলেছে যে মেট্রিকুলাসলি প্ল্যান, এটাই তো হয়েছে। এটাই তো প্রতিটি আন্দোলনই মেট্রিকুলাসলি। এইটা নিয়ে এটাকে অনেকভাবে ব্যাখ্যা করে মানে একেবারে মানে খিচুড়ি পাকিয়ে ফেলতেছে নাকি। যাই হোক, এইটা হচ্ছে মেট্রিকুলাস। এখন আসেন আপনার সেই স্বাধীনতার ঘোষণা নিয়ে। দেখুন, প্রথমে আমি শুরু যদি করি 7 মার্চের ভাষণ। 7 মার্চের ভাষণ আমি যদি আপনাকে ডিরেকশনটা দেয়, সেটা হচ্ছে রাজনৈতিক বার্গেইন। ইউ মিস্টার ইয়াহিয়া খান, আইয়ুব খান, যদি আমি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর না করো, আমরা প্রস্তুত আছি। তার মানে আমার ক্ষমতা আমার কাছে হস্তান্তর করো। There is nothing related to the independence. তিনি স্বাধীনতা, এটা দ্বারা মিন করে না যে আমি স্বাধীনতা চাচ্ছি। তিনি এটা দ্বারা মিন করতে, আপনি খেয়াল করেন, আপনি ক্ষমতা হস্তান্তর করুন, নতুবা আমরা প্রস্তুত আছি সংগ্রাম গড়ে তুলতে, যুদ্ধ গড়ে তুলতে। এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এটাই তো বলছি। কিন্তু স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করেননি। এখন আরও ব্যাপার আছে। এই এটা হচ্ছে আপনার রাজনীতিতে স্পিড আনয়নের ক্ষেত্রে এবং ক্ষমতা হস্তান্তরকে অ্যাক্সিলারেট করার জন্য এই 7 মার্চের ভাষণটা ভূমিকা রেখেছে। কিন্তু তারা সেটা প্রত্যাখ্যান করেছে। একদিকে আলোচনার কথা বলেছে। আলোচনা কেন বলেছে? কি আশায় শেখ মুজিব সাহেব ইয়াহিয়া এবং ভুট্টোর সাথে আলোচনা করতে চেয়েছেন? ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া নিয়ে। আপনি খেয়াল করুন কথাটা। এই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার আড়ালে 25শে মার্চ তারা কি করলো? পাকিস্তানি মিলিটারিকে পাঠিয়ে দিল এবং 25শে মার্চে তারা শুরু করে দিল গণহত্যা। তখন শেখ মুজিব সাহেব গ্রেপ্তার হয়ে গেলেন, তিনি চলে গেলেন পাকিস্তানে, তাকে নিয়ে যাওয়া হলো পাকিস্তানে। তিনি তো জানতেন না যে এইটার বিকল্প হিসাবে, যেহেতু এখন তারা আমাদেরকে গণহত্যা শুরু করে দিয়েছে হানাদার বাহিনী, আমরা কি স্বাধীনতা ঘোষণা করব না আমরা এখন চুপ করে বসে থাকবো? তিনি তো এটা জানতেন না। এমনকি 7 মার্চের ভাষণে জনাব তুফাইল আহমদ সাহেব তাকে বলেছে, প্রমাণ আছে, আমি দেখেছি, উনি বলেছে যে লিডার আজকে কি স্বাধীনতা ঘোষণা করবেন? তিনি তুফাইল আহমদ সাহেবের গাড়ে হাত রেখে বলছিলেন, বাপু আমাকে কি শিখিয়ে দিতে হবে কি বলতে হবে? তাহলে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে স্বাধীনতা যুদ্ধের ভূমিকা কি।
না 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 এইটাই তো আমাদের এইটাই একটা সমস্যা কি আমি এই যে একটু আগে আপনাকে শব্দটা বললাম যে এটা হচ্ছে রাজনৈতিক মানে এটাই তো রাজনীতির ধারা আপনি কোনোভাবেই তার মানে এই নয় যে বঙ্গবন্ধুর অবদানকে মুক্তিযুদ্ধে খাটো করে দেখতে পারবেন যারা এটা দেখে আমার পরিষ্কার অবস্থান হচ্ছে তারা তার জাতিসত্তা না বাট কি মানে অবদানকে স্বীকার করেন, আপনি স্বীকার বলছেন যে আপনি বলছেন উনাকে 25 তারিখে আমি তো একটু আগেই বলছিলাম জোরে বক মেরেছে আর ফকরির কেমতি বেড়েছে এটাও যদি বলেন তারপর তো স্বীকার করে নিতেই হচ্ছে ওই সময় আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল ছিল তারাই নেতৃত্ব দিয়েছে এখন এই আন্দোলনে মনে করেন এই যে 5 আগস্টের যে আন্দোলনের ছাত্ররাই শেষ মুহূর্তে সে আন্দোলন কিন্তু এই আন্দোলনটা ছিল 16 বছরের বিএনপি জামাত সহ সকল রাজনৈতিক দলের আন্দোলনের একটা ধারাবাহিক পর্যায়ে এসে সর্বশেষ পর্যায়ে আপনার ছাত্ররা এসে একত্রিত হয়ে মাসিভ প্রতিরোধ গড়ে তুলেছে বিদায় মানে আপনি আমরা ক্লিয়ার করেন এক কথায় বলেন ভূমিকা কি কার ভূমিকা শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকা কি এটা আপনার কাছে এটা তো রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আন্দোলন আওয়ামী লীগের ভূমিকা আওয়ামী লীগের ভূমিকা এখানে শেখ মুজিবের ভূমিকাকে এককভাবে কেউ যদি দেখা যেটা করতে চেয়েছেন শেখ হাসিনা ওয়াজেদ সেটাই তিনি ভুল করেছেন এখন আসলে আপনার স্বাধীনতার ঘোষণাটা নিয়ে এখন জিয়াউর রহমানকে কেউ বলে দেয়নি যে আপনি স্বাধীনতা ঘোষণা করেন তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নন আপনি খেয়াল করুন তিনি তাজউদ্দিনও নন ক্যাপ্টেন মনসুর আলীও নন তিনি আপনার শেখ মুজিবুর রহমান সাহেব মৌলানা আবদুল হামিদ ভালোবাসেন তিনি একজন সামান্য সেনাবাহিনীর একজন মেজর ছিলেন তিনি তার দেশপ্রেম থেকে চিন্তা করেছেন যে যেহেতু হানাদার বাহিনী আমার নেতাকে ধরে নিয়ে গিয়েছে আমার মানুষের উপর নির্বিচারে গুলি করে হত্যা করছে গণহত্যা চালাচ্ছে এই মুহূর্তে আমি একজন বাঙালি বাংলাদেশি সেনা অফিসার হয়ে আমি আমার দেশের মানুষকে এইভাবে মরতে দিতে পারি না তিনি তার সাহসিকতা বীরত্বপূর্ণ এবং তার অসীম সাহস নিয়ে তিনি জানতেন ওই মুহূর্তে তাকে গুলি করে মেরে ফেলা হতো কারণ সেনাবাহিনীতে আপনি জানেন তিনি জানতেন যে তিনি মারা যেতেন এটা জেনেও তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং তার এই ঘোষণার সাথে সাথে 7.5 কোটি মানুষ বুঝতে পেরেছে যে যেহেতু সেনাবাহিনীও আমাদের সাথে এসে গেছে আমাদের তো আর বসে থাকার সময় নেই তিনি সেই হুইসেল ব্লোয়ার তিনি সেই হুইসেলটা বাজিয়েছেন এবং বলেছেন যে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন সমগ্র জাতি আনুষ্ঠানিকভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে পরে তো মুজিবনগর সরকার তাহলে ওনারা স্বীকার করতে এটা এত অপছন্দ করে না না কে স্বীকার করে আমি এই জন্য বলি কি শুনেন আপনি ইতিহাসের ফ্যাক্টটাকে অ্যানালাইসিস করেন আপনি কে বললো বা না বললো এতে করে কিছুই যায় আসে না ধন্যবাদ তাই না এই যে শুনুন এই যে আপনি বলছেন যে এখন উনি বলতেছেন না মনে করুন শেখ হাসিনা বা আওয়ামী লীগের মুখে এখন পর্যন্ত কোনো অনুশোচনা আপনি শুনেছেন তারা যে অপরাধ করেছে কিন্তু তারা স্বীকার করুক আর না করুক ইতিহাসের রিয়েলিটি হচ্ছে শেখ হাসিনা গত 53 বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট শাসন ব্যবস্থা পরিচালনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমি গাফার ভাই এবং শামীম ভাই দুজনের কাছে আসছি আমি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে সমালোচনার মূল কারণটা হচ্ছে যে 71 মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা নিয়ে তার কারণটা হচ্ছে বিএনপি বড় রাজনৈতিক দল বলে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এটার বিরোধিতা করে যদি মনে করেন বঙ্গবীর ওসমানী সাহেবের জাতীয় জনতা পার্টি যেটা আছে এটা বিএনপির মতো এরকম বড় রাজনৈতিক অবস্থান থাকতো তাহলে দেখতেন যে আওয়ামী লীগ কিন্তু তখন তার বিরোধিতা করতো উসমানীর নামে এত বদনাম ছড়াতো কাজেই এটি হচ্ছে রাজনৈতিক আওয়ামী লীগ জেনে বুঝে শুনে এই বিরোধিতা করে আমি শেষ করি আমি এক মিনিট হয় আচ্ছা তারপরে আমার যেটা আমি যে ভাই বলছেন যে 71 দেখুন এটা তো অনেক লম্বা ইতিহাস শুধু এইটুকু বলবো যে এখন রাজাকার যারা ছিল বা আলবদর আল শামস শান্তি কমিশন না না আমি সেটা যেতে চাচ্ছি না কিন্তু আপনি ইতিহাস থেকে জেনে তারপরে আপনি সঠিক ইতিহাসটা অবশ্যই লিপিবদ্ধ করা উচিত এই জন্য আমার না আচ্ছা আমার শেষ করে দেন আমি শেষ করতে আমাকে শেষ করতে দেন রাজাকার আওয়ামী লীগেও আছে রাজাকার অথবা কিন্তু মেইনলি জামাতের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল পাকিস্তান এক থাকার পক্ষে ওই সময় রাজাকার বাহিনী বা আলবদর কমিটি আল শামস কমিটি শান্তি কমিটি জামাত ইসলামের নেতৃত্ব আপনাকে ধন্যবাদ আমি শেষ করি না শেষ করি আপনাকে ধন্যবাদ শেষ করছি